হ্যালো সবাইকে। বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসছি সেটি হচ্ছে ফটোগ্রাফি নিয়ে। তো আপনি যদি ফটোগ্রাফি শিখতে চান, আপনি যদি একজন প্রফেশনাল মানের ফটোগ্রাফার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যানুয়াল মোডে ছবি তুলতে হবে। তো ম্যানুয়াল মোডে ছবি তুলতে গেলে কি আপনার জানতে হবে সে বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। তো দেখেন এটাকে বলা হয় শাটার স্পিড। এটা 1/100 থেকে শুরু করে 1/50, 25 দেখেন আমি দেখাচ্ছি এটা কমিয়ে একেবারে 1 কততে আসে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড এভাবে অনেক কমে। ঠিক আছে? তো কত শাটার স্পিড ইউজ করলে আপনি ভালো ফলাফল বা ভালো ছবি তুলতে পারবেন সে বিষয়ে আইডিয়া রাখতে হবে। তারপর এফ এর মান এফ 1.2 থেকে শুরু করে এফ 22 পর্যন্ত সেটা জানতে হবে। আইএসও সম্পর্কে জানতে হবে। তো আজকে আমি এফ এর মান সম্পর্কে বা অ্যাপারচার এফ বা অ্যাপারচার সম্পর্কে আপনাদের ডিটেইলসে বলতে যাচ্ছি। তো এফ এর মান আপনি কখন 1.8, 1.2, 1.4 ইউজ করবেন আর কখন এফ 11, 12, 13, 14, 15 ইত্যাদি ইউজ করবেন। তো আপনি যদি চান যে আপনি ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এফ এর মান যত কমানো যায় সেটাকে কমাতে হবে। তো প্রথমে আমি আপনাদের বলতে যাচ্ছি দেখেন যে আমি এখানে এফ 1.8 এর 50 একটি লেন্স ইউজ করেছি। তো এই 50 লেন্স দিয়ে যদি আপনি ব্লার করতে চান সেক্ষেত্রে আমি এফ এর মানটা আপনাদেরকে কমিয়ে দেখাচ্ছি। যে এফ এর মান এখানে দেখেন এফ 1.8 পর্যন্তই লিমিটেশন। আমার এই লেন্সটি হচ্ছে এফ 1.8 50 তো আপনি যদি 50 এরই 1.4 অ্যাপারচারের লেন্স কিনতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 30,000 প্লাস। আর এফ 1.8 আমার জাস্ট 11-12 হাজার টাকা দাম। তো আপনি যদি প্রফেশনাল মানের ছবি তুলতে যান সেক্ষেত্রে তো আপনাকে বিভিন্ন ধরনের লেন্স ইউজ করতে হয়। তো যদি আপনি এই লেন্স দিয়েই আপনি যদি ব্লার করতে চান ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আপনি এফ এর মান ইউজ করবেন 1.8। এখন আপনি যদি ২ জনের ছবি তুলতে চান, ২ জন ৩ জন এভাবে যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে হয় কি যে একটু কেউ যদি এগিয়ে থাকে আরেকজন যদি কেউ পিছিয়ে থাকে সেক্ষেত্রে হয় কি একজন ফোকাস হয় আরেকজন একটু ডিফোকাস হয়। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি এফ এর মানটা 2.8 অথবা 3 পর্যন্ত ইউজ করতে হবে। আর আপনি যদি গ্রুপ ছবি তুলতে যান, যে আপনি গ্রুপ ছবি তুলতে যাচ্ছেন একজন আগে আরেকজন তার পিছে এভাবে যদি অথবা সাইডে এভাবে যদি গ্রুপ ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনি এফ এর মান 7, 8, 9 ইউজ করবেন। তো ডিটেইলসে আপনাদের বোঝাচ্ছি যে যখন আপনি এফ 1.8 ইউজ করবেন সেক্ষেত্রে কি হয় যে আলোর পরিমাণ আপনাদের বেশি মানে কম আলোতে আপনার ছবিতে বেশি আলো হবে। সেক্ষেত্রে করতে হবে কি আপনাদের এই যে শাটার স্পিড আর আইএসও ঠিক রাখতে হবে। এখন অনেক ক্ষেত্রে হয় কি যে আউটডোরে ছবি তুলতে গেলে দেখেন আউটডোরে যখন ছবি তুলতে যাই এফ এর মান বেশি রাখতে হয়। কারণ কি যে আলো পর্যাপ্ত পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনি এই শাটার স্পিড বাড়িয়ে যদি দেন সেক্ষেত্রে ছবি কালো হয়ে যাবে। আবার আইএসও ১০০ এর নিচে আসবে না। সেক্ষেত্রে হয় কি যে আপনাকে এফ এর মানটা বাড়িয়ে দিয়ে কাজ করতে হবে। তো এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই যে এফ এর মানটা কিভাবে কাজ করে। সাপোজ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমি টেবিলের উপরে এখানে একটি কিউব রাখছি। আরেকটি আমি ক্রেস্ট রাখলাম। আপনাদেরকে ডিটেইলসে বোঝানোর জন্য আমি টেবিলের উপরে একটি কিউব আর ওর পিছনে একটি ক্রেস্ট রাখছি। তো এখানে দেখেন যে আমি যদি f 1.8 ইউজ করে একটি ছবি তুলি, দেখাচ্ছি।
আপনাদেরকে আমি ফোকাস করতেছি কিউবটাকে, যে f1.8 রেখেই আমি ছবিটা তুললাম। এখন আমি ছবিতে প্রেস করি, দেখেন যে এখানে আমার কিউবটা ফোকাস হয়েছে, বাট এর কেসটা আমার ব্লার হয়ে আছে। এক্ষেত্রে হয় কি, যে ডিস্টেন্স কিন্তু বেশি দূর না, এখান থেকে জাস্ট 1 ফিটের মতো ডিস্টেন্স আছে, ঠিক আছে? 1 ফিট ডিস্টেন্সেই এতটুকু। তো সেক্ষেত্রে হয় কি, যে ছবি আপনার যদি ২ জন হয়, তাহলে ২ জনের ক্ষেত্রে হবে কি, এটা ফোকাস হবে, আর 1 ফিট পিছনে যদি কেউ থাকে সেটা ডিফোকাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমি যদি এটার মানটা বাড়িয়ে দেখাই আপনাদের, f এর মান আমি f এর মানটা বাড়িয়ে দেখাচ্ছি, এখানে আপনি 5 ইউজ করলাম। তো 5 ইউজ করার পরে দেখেন আমি আবার এখানে ছবি তুলতেছি সেম ডিস্টেন্সেই আমি ছবিটা তুলতেছি। ছবি তোলার পরে এখন এখন যদি দেখাই, দেখেন যে এটা আর এটা প্রায় কিন্তু কাছাকাছি চলে আসছে। এটাও ফোকাস হইছে, এটাও ফোকাস। মানে দেখেন প্রিভিয়াসে কতটা ব্লার, 5 এ অনেকটা কমে গেছে। তো এখন আবার আমি বাড়িয়ে দেখাই আপনাদের। f এর মানটা যদি আমি এখন 11 ইউজ করি, 11 ইউজ করার পরে আমি যদি আবার ইউজ করতেছি, দেখেন আমি আবার ছবিটা তুলতেছি। দেখেন এখন কিন্তু ২ টাই কি হয়ে গেছে, যে ফোকাস হয়ে গেছে। এই যে ডিসট্যান্সটা, এখন আমি আপনাদের আরেকটা বিষয় দিয়েই ক্লিয়ার করি, যে f এর মান আপনি কত ইউজ করবেন কোথায়? আপনি যদি সিঙ্গেল ফটোশুট করেন, যে সিঙ্গেল ফটোশুট করবেন, সাবজেক্ট আপনার একটাই, সেক্ষেত্রে করবেন কি, আপনি f এর মানটা কমিয়ে আপনার ইচ্ছামতো আপনি ছবি তুলতে পারবেন। কিন্তু যখন বেলায় আপনি ২ জন অথবা ৩ জনে যাবেন, তখন আপনি f এর মান 3 থেকে 5 এর মধ্যে ইউজ করবেন। এখন যদি আপনি গ্রুপ ছবিতে যান, সেক্ষেত্রে আপনাকে 8+ যেতে হবে। তো 8+ এ গেলে আপনার ছবি তখন আর যে ডিফোকাস হবে না। আর আপনি যদি ল্যান্ডস্কেপে ছবি তুলতে চান, যে আপনি ল্যান্ডস্কেপ ছবি তুলবেন, সেক্ষেত্রে করতে হবে কি, আপনাকে f এর মান সর্বোচ্চ ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনার ডিফোকাস কোনোটাই থাকবে না, সবটাই আপনার ক্লিয়ার থাকবে। আবারও যদি আমি বোঝাইতে চাই, সেক্ষেত্রে দেখেন যে f কিভাবে কাজ করে। দেখেন আপনি যদি f1.8 দিয়ে ছবি তোলেন, সেক্ষেত্রে হবে কি, যে এই সামনের এই অংশটুকু, শুধু এই অংশটুকুতে যদি থাকে, এই লাইনের মধ্যে যদি কেউ থাকে, সোজা এই লাইনের মধ্যে যদি কেউ থাকে, সেক্ষেত্রে আপনার এটা কাজ করবে। f1.8 সে জাস্ট এটাকে ফোকাস করবে। f এর মান যদি আপনি বাড়িয়ে 5 অথবা 6 করেন, সেক্ষেত্রে আপনার এই থেকে এই দূরত্ব, মানে দুইটাকেই আপনার ফোকাস করবে। এখন যদি আপনি আবার f এর মান বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার এই অংশ পর্যন্ত কাজ করবে। আমি আবারও বলতেছি, যে f1.8 যদি এটা হয়, 2.8 এখান পর্যন্ত হবে, 3.8 এখান পর্যন্ত হবে, 5.8 এখান পর্যন্ত হবে। এভাবে আপনার যত দূরত্ব যাবে, ততটুকুই সবটুকুই আপনার ফোকাসে নিবে। আর f এর মান যত আপনার কম হবে, ছবিতে আলোর পরিমাণ তত বেশি থাকবে। আর যদি আপনি অন্ধকারে ছবি তুলতে চান, সেক্ষেত্রে f এর মান যত কম হয়, বা ভিডিও করতে চান, f এর মান যত কম হয়, তত আপনার ভালো হবে। আর যদি আপনি অধিক আলোতে ছবি তোলেন, সেক্ষেত্রে আপনাকে f এর মানটা বাড়িয়ে দিতে হবে। আর আপনার ছবিতে যদি শার্পনেস ঠিক রাখতে চান, সেক্ষেত্রে আপনার f এর মান কম রাখতে হবে। সেক্ষেত্রে ছবিটা আপনার ভালো হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। ধন্যবাদ।